জীবনের একটা বিশেষ দিন যদি পরিবারের সবার সাথে কাটানো যায় তাহলে এই বিশেষ দিনটা কিন্তু আরো অনেক সুন্দর হয়ে ওঠে। তবে এই বিশেষ দিনে নেই শুধু বাবা, মানে আমার শ্বশুর মশাই। বাসার ছোটখাটো অনুষ্ঠানগুলোতে সব থেকে বেশি খুশি হতো বাবাই। যাই হোক, এই বিশেষ দিনটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন। 24শে মে শুক্রবার ছিল তার জন্মদিন। যেহেতু প্রচুর গরম, তার জন্য তার রিকোয়ারমেন্ট ছিল যে সে সব ভর্তা টাইপের খাবার খাবে। এর জন্য দুপুরে রান্নায় ছিল এই টাইপেরই সব রান্না বান্না। আমার হাজবেন্ড ঢেঁড়স ভীষণ ভালোবাসে, তার জন্য তার খাবারের আইটেমে রেখেছিলাম একটু ঢেঁড়স ভাজি, আর সাথে ছিল আলু সিদ্ধ। কেউ আবার ভাববেন না যে এই টাইপের খাবার কেন জন্মদিনের দিন, এটা তারই অ্যাকচুয়ালি ডিমান্ড ছিল যে সে এই টাইপেরই খাবার খাবে। আর কয়েকটা মাছ একটু পেঁয়াজ দিয়ে ভুনা করে ফেলেছি। আমি কয়েকটা কেন নিয়েছি সেটা বলছি, কারণ ইন্ডিয়া থেকে আমার কাকি শাশুড়ি আর আমার ননদ এসেছে, কাকার তো ননদ, তো তার বাচ্চারা আর তারা খাবে। তারা শুটকি মাছ ভীষণ পছন্দ করে। বৃহস্পতিবার দিন যখন আমাদের সাথে দেখা করতে এসেছিল আখিদি, মানে আমার কাকার তো ননদ, তখন সে আমাকে বলে গিয়েছিল যে আমি যেদিন শুটকি মাছ রান্না করব সেদিন যাতে আমি তাকে বলি সে দুপুরে এসে খাবার খাবে। তো আমি জানতাম না যে তার বাচ্চারাও অ্যাকচুয়ালি শুটকি মাছ পছন্দ করে। আমি যখন আখিদিকে ফোন করে বললাম যে দুপুরে এসে খাবার খাবে, শুটকি মাছ রান্না করব, চাপা শুটকি, তখন বললাম যে তোমার বাচ্চারা কি খাবে? তখন সে বলল যে হ্যাঁ খাবে, তারাও অনেক পছন্দ করে। আসলে ইন্ডিয়াতে থাকে তো আমি জানি না যে তারাও পছন্দ করবে, কিন্তু আখিদি তো বাংলাদেশের মেয়ে, সে তো শুটকি পছন্দ করবেই। সো এই তো আমার এখানে শুটকি মাছও রান্না হয়ে গিয়েছে, সাথে আমি একটা বোম্বাই মরিচও দিয়েছিলাম, আর সাথে রান্না করেছি একটু কচু শাক, আর সাথে ছিল পাতলা মুসুরির ডাল। এই তো আমার কিন্তু সবগুলো আইটেমই মোটামুটি রান্না হয়ে গিয়েছে। সো আমার হাজবেন্ডের জন্য রান্না করেছি চেপা শুটকি, তারপর ছিল ঢেঁড়স ভাজি, তারপর এই তো কচু শাক, মাছ ভুনা ছিল, আলু সিদ্ধ একদম শুকনা মরিচে ভাজি করে রেখেছি সাথে, আর ছিল ডাল। সো আমার হাজবেন্ডের জন্মদিন যেহেতু, তাকে তো একটা গিফট দিতেই হয়, তো তাকে টাকা দিয়েছিলাম, সে 2টা শার্ট নিয়ে এসেছে। আর এই তো আখিদি চলে এসেছে দুপুরবেলা তার বাচ্চাদের নিয়ে, আর আমার ছোট মেয়ে তার পেছন পেছন একটু ঘুরঘুর করছিল, আর বাচ্চারা সবাই একসাথে খেলছিল। এই তো দুপুর 2:30 বাজে, এবার আমি সবাইকে খাবার দিয়ে দিলাম। আখিদির বড় ছেলে অভুকে খাবার দিয়ে দিয়েছি। সো আমার হাজবেন্ড যখন খাবার খেতে এসেছিল তখন বিকাল 5টা বাজে, তার আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর এই তো আমি একটু সন্ধ্যাবেলা রেডি হয়ে গিয়েছি, একটু কেক নিয়ে আসব। তখন আখিদি বলল যে আমার সাথে সে যাবে, কেকটা নাকি সে কিনবে তার বড় ভাইয়ের জন্য। এই তো আমরা একটু বের হয়ে পড়েছি শুভ্রকে নিয়ে, আখিদি আর আমি। এটা শুভ্র হচ্ছে আখিদির ছোট ছেলে। এই তো আমি কিন্তু কেক বলতেই কোকোমায়াতে সবসময় যাই। ময়মনসিংহ এর কোকোমায়ার কেক আমার কাছে ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার পরিবারের কাছে সবার কাছেই খুবই ভালো লাগে, ভীষণ সফট আর ভীষণ টেস্ট হয় খেতে। আমরা যে কেকটা নিয়েছিলাম সেটা চকলেট আর ভ্যানিলা ফ্লেভার ছিল, মানে দুটো মিক্সড ছিল ভেতরে। আর এখানে বলে দিলাম যে কেকের উপরে কি লেখা থাকবে, যে হ্যাপি বার্থডে ছোট দাদা থাকবে, কারণ আখিদির যেহেতু বড় ভাই সে দাদা বলেই ডাকে, ছোট দাদা বলে ডাকে। সো এই তো কেক টেক নিয়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় যাওয়ার সময় মনে পড়লো একটু বাসায় মিষ্টি নিয়ে যায়, কারণ বাসায় বাচ্চারা আছে। এখান থেকে একটু মালাইকারি উঠিয়ে নিলাম। আর এই তো কেকটা কি সুন্দর লাগছিল, কেকটা অনেক সুন্দর হয়েছিল আর খুবই টেস্ট ছিল খেতে। এই তো আমাদের বার্থডে বয় সারাদিন পরে এতক্ষণে তার দেখা মিললো, আর এতক্ষণে তার ছবি তোলার একটু সময় হলো। এখানে তার ভাগ্নে মানে অভু তাকে একটা বডি স্প্রে গিফট করেছে, সেজন্য সে ভীষণ খুশি, আর সে এর জন্য তার সাথে একটু ছবি তুলছিল, এছাড়াও একটু ছবি তুলতো। এই তো আমরা সবাই রেডি হয়ে বসে রয়েছি, কখন জন্মদিনে কেকটা কাটা হবে। বাচ্চারা তো একদম চাতক পাখির মতো বসে রয়েছে যে কখন তাদের পাপা বা মামা কেকটা কাটবে। এখানে বাচ্চাদেরকে সিরিয়ালি বসিয়ে দিয়েছি। এই তো জন্মদিনের কেকটা কাটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য, আর তার সুস্বাস্থ্যের জন্য সবাই প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে। সে তার বড় মেয়ের সাথে একটু ছবি তুললো। আর হ্যাঁ, এখানে আরেকটা সে কেক কেটেছে, সেটা হলো তার বন্ধুদের সাথে। তার বন্ধুরা একটা কেক নিয়ে এসেছিল, তারা আবার মিলে দোকানে কেক কেটেছিল। রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি কেকটা কাটার কথা ছিল। যাই হোক, এই তো আমরা আবার রাতের বেলা একটু বাইরে থেকে খাবার আনিয়েছিলাম। বাসায় আর হেভি কোনো খাবার রান্না বান্না করিনি, বাসা বাইরে থেকে একটু নান আর গ্রিল আনিয়েছিলাম। সবাই মিলে আড্ডা দিতে দিতে খাবার খাবো। আর যেহেতু অনেক গরম ছিল, বাসাতেই বসে খাবার খাওয়ার জন্য প্ল্যান করেছিলাম। বাইরে গেলে এই রেডি টেডি হয়ে বাইরে বের হওয়াটা গরমের মধ্যে খুবই টাফ একটা ব্যাপার। এই তো এখানে সবাইকে আমি একটু খাবারটা প্লেটে বেড়ে বেড়ে দিয়ে দিচ্ছিলাম, আর আমি ত্রিধাকে একটু খাবারটা খাইয়ে দিচ্ছিলাম। এরপর আমি শ্রেষ্ঠাকে খাবার দিয়ে দিয়েছি। শ্রেষ্ঠা যেহেতু নান আর গ্রিল খেতে পারবে না, তার জন্য আমি একটু ভাতই রেখেছিলাম দুপুরে। যাই হোক, সারাদিন কিন্তু খুব সুন্দর করে জন্মদিনটা কেটেছিল পরিবারের সাথে, মানে সবাই একসাথে বসে খাবার টাবার খেয়েছি, ভীষণ আনন্দ করেছি, কেক কেটেছি। আর আমার হাজবেন্ডের জন্য সবাই প্রার্থনা করবেন। সো আজকের ভিডিওটা এইখানেই। সো টাটা।